আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 10টি ভাষা শিখব সৌদি আরবে। তো প্রথম শব্দটি হচ্ছে এশ সই আলহিন। এর অর্থ হচ্ছে এখন কি করব। আবার আমার সাথে বলুন, এশ সই আলহিন, এখন কি করব। আবারও আমার সাথে বলুন, এশ সই আলহিন, এখন কি করব। এখানে 2 নম্বর শব্দটি হচ্ছে মাফি নফর কুরফা। এর অর্থ হচ্ছে রুমে লোক নেই। আবারও আমার সাথে বলুন, মাফি নফর গুরফা। এর অর্থ হচ্ছে রুমে লোক নেই। রুমে যদি লোক না থাকে তখন এভাবে আরবিতে বলবেন মাফি নফর কুরফা। এর অর্থ হচ্ছে রুমে লোক নেই। এখানে 3 নম্বর শব্দটি হচ্ছে হাদা রাকাব জুয়া। এর অর্থ হচ্ছে এটা ভিতরে রাখো। আবারও আমার সাথে বলুন, হাদা রাকিব জুয়া, এটা ভিতরে রাখুন বা রাখো। এখানে 4 নম্বর শব্দটি হচ্ছে ময়া মজুদ হাম্মাম। এর অর্থ হচ্ছে বাথরুমে পানি আছে বা টয়লেটে পানি আছে। আবারও আমার সাথে বলুন, ময়া মজুদ হাম্মাম। এর অর্থ হচ্ছে বাথরুমে পানি আছে। আপনি যদি বারবার বলেন আপনার মুখের জড়তা কেটে যাবে। আপনি খুব সহজে আরবিতে বলতে পারবেন। আর আরবিটা জানা খুব দরকার, কারণ সৌদি আরব থাকতে হলে আরবি আপনাকে জানতেই হবে। এখানে 5 নম্বর শব্দটি হচ্ছে ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নেই। আবারও আমার সাথে বলুন, ময়া মাফি হাম্মাম। এর অর্থ হচ্ছে বাথরুমে পানি নেই। আবারও আমার সাথে বলুন, ময়া মাফি হাম্মাম। এর অর্থ হচ্ছে বাথরুমে পানি নেই। এখানে 6 নম্বর শব্দটি হচ্ছে হাদা রাকিব ফোক, এটা উপরে রাখো। আবারও আমার সাথে বলুন, হাদা রাকিব ফোক, এটা উপরে রাখো। এটা উপরে রাখো এর আরবি হচ্ছে তাহলে হাদা রাকিব ফোক। তো 7 নম্বর শব্দটি হচ্ছে হাদা রাকিব তাহাত। এর অর্থ হচ্ছে এটা নিচে রাখো। এখানে হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, রাকিব শব্দের অর্থ হচ্ছে রাখা, আর তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। সব মিলিয়ে হচ্ছে হাদা রাকিব তাহাত। এর অর্থ হচ্ছে এটা নিচে রাখো। তো এখানে 8 নম্বর শব্দটা হচ্ছে আনা আলহিন নুম, আমি এখন ঘুমাবো। আবারও আমার সাথে বলুন, আনা আলহিন নুম। এর অর্থ হচ্ছে আমি এখন ঘুমাবো। আপনি যদি ঘুমাতে চান তখন বলতে হবে আনা আলহিন নুম, আমি এখন ঘুমাবো। এখানে 9 নম্বর শব্দটি হচ্ছে লেশ নুম আলহিন, এখন কেন ঘুমাবে। আবারও আমার সাথে বলুন, লেশ নুম আলহিন, এখন কেন ঘুমাবে। এখন কেন ঘুমাবে এর আরবি হচ্ছে লেশ নুম আলহিন। এখানে 10 নম্বর শব্দটি হচ্ছে আলহিন আনা তাবান। এর অর্থ হচ্ছে আমি এখন অসুস্থ। আবারও আমার সাথে বলুন, আনা তাবান আলহিন, আমি এখন অসুস্থ। আপনি যদি অসুস্থ হন তখন এভাবে আরবিতে বলতে হবে আনা আলহিন তাবান, আমি এখন অসুস্থ। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ুন, নামাজ বেহেশতের চাবি।